আমাদের পয়গম্বরের একটি রেফারেন্স আছে একটি হাদিসের মধ্যে, তিনি বলেছেন যে শেষ জামানায় সময় খুবই দ্রুত ফুরিয়ে যাবে, এত দ্রুত ফুরিয়ে যাবে যে আপনি অনুভবও করতে পারবেন না কবে সপ্তাহ পেরিয়ে মাস পেরিয়ে গেল, মাস পেরিয়ে বছর পেরিয়ে গেল। আপনি এবং আমি ঠিক সেই জায়গাটা দাঁড়িয়ে আছে এখন। দিন শেষ হয় কিন্তু কাজ শেষ হয় না, মাস পেরিয়ে বছর চলে যাচ্ছে কিন্তু লক্ষ্য পূরণ হচ্ছে না, জীবন দৌড়াচ্ছে প্রায় ঘোড়ার মতো কিন্তু শান্তি পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্কলাররা বলছেন যে এটাই হচ্ছে জীবনে বারাকা কমে যাওয়ার একটি লক্ষণ, যেখানে সময় থাকবে কিন্তু লাভ থাকবে না, বরকত থাকবেন না। আর কোরআন বলছে যে এটাই হচ্ছে কিয়ামতের লক্ষণ, কিয়ামত খুবই সন্নিকটে। এখন কথা হচ্ছে সময় খুব দ্রুত ফুরিয়ে যাওয়া, কিয়ামত নিকটবর্তী হওয়া, এই ধরনের রিলিজিনাল কথাবার্তাগুলো যদি আমি একটু সাইডেও রাখি, এক পাশ করে রাখি, তারপরও একটা বিষয় আমার আর আপনার কাছে আকাশের মতো পরিষ্কার এবং পানির মতো স্বচ্ছ যে এই যে সময়টাতে আমরা দাঁড়িয়ে আছি, এই সময় আমাদের কাছে খুবই স্বল্প, খুবই অল্প। আমরা কাজ করতে চাইতেছি প্রচুর, কিন্তু সেই তুলনায় সময় খুবই অল্প পাচ্ছি আমরা। লাইফ ইজ ভেরি স্মল, কিন্তু শেষ জামানায় আরো বেশি স্মল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই যে আমরা উপলব্ধি করতে পারতেছি যে সময় খুব স্বল্প ফুরিয়ে যাচ্ছে, তারপরেও আমরা কিছু করব নিজের জীবনের জন্য, নিজের ফিউচারের জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য, এই উপলব্ধিটাও আমাদের মধ্যে হচ্ছে না বা আমরা উপলব্ধি করতে পারতেছি না। ইটস ভেরি ডেঞ্জারাস থিং ফর আস যে আমাদের রিয়েলাইজেশন, আমাদের পারসেপশন এতটা সংকুচিত হয়ে গেছে, অনুভূতিহীন হয়ে গেছে যে আমরা গতানুগতিক ছুটতেছি, গতানুগতিক চলতেছি এবং একটি অনিশ্চিত অদৃশ্য ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আমরা কি পাবো ভবিষ্যতে সেটা তো আমরা জানিই না, কিন্তু আমরা ভবিষ্যতে কিছু পাইতে চাই, আমাদের কিছু প্রয়োজন, এই অনুভূতিটাও, এই পরিকল্পনাটুকু মাথায় আসে না, এই চিন্তা ভাবনাটাও আমরা করতে পারি না। তো নিজের চোখ, কান, বিবেক, বুদ্ধি খোলা রাখুন এবং চারদিক দৃষ্টিশক্তি প্রসারিত করে দেখুন যে আপনার হাতে সময় আসলেই অনেক অল্প। অন্তত এই সময়ে এসে আপনার হাতে সময় খুবই কম, তাই চারদিক ডিসকভার করুন এবং নিজে কি পাইতে চান, কি হতে চান, তার পেছনে কাজ করুন। Subscribe for Build Your Mind.